নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো গুড ইভিনিং বলে আজকের ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে ইভিনিং থেকেই যে ব্লগ শুরু। আসলে আমি আজকের ব্লগটা যেটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা বেশ কিছুদিন আগে আমরা বহরমপুর মেলায় বেড়াতে গেছিলাম, এটা সেখানকার ব্লগ। তো মেলায় আমরা অলরেডি ঢুকে পড়েছি, আর ডান দিকে জিলিপি পাঁপড়ের দোকান তো দিয়ে দিয়েছে, কিন্তু আগে জানো তো এই জিলিপি পাঁপড় এই গজার যে দোকানগুলো, এগুলো কিন্তু মেলার বাইরে থাকতো। তো এর আগের দিন জিলিপি খুঁজতে এসে তোমাদেরকে তো আমি শেয়ার করেছিলাম সেই ভিডিওটা, যে রামকৃষ্ণদেবের জন্মদিনের দিন আমরা জিলিপি নিতে এখানে এসেছিলাম, কিন্তু কোথাও জিলিপি পাইনি। তখন তো ব্যাপারটা বুঝিনি, অ্যাকচুয়ালি জিলিপির দোকানটা দিয়েছে মেলার ভেতরে, যার ফলে আর আমরা সেদিন মেলার ভেতরে ঢুকিনি, যার ফলে আমরা কোনো জিলিপি না পেয়ে সেই কোথায় গেছিলাম জিলিপি আনতে। তো যাই হোক, আপাতত তো এই মেলায় চলে এসেছি, চারপাশটা দেখছি, দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এদিকে দেখো কত ফার্নিচার, কত সুন্দর সুন্দর ফার্নিচার আসে এখানে, এবং এখান থেকে ফার্নিচারের অনেক কিছু মানে আমরা মানে আইডিয়া পাই যে এটা এরম নিলে ভালো হতো, ওটা এরম নিলে ভালো হতো। সেই রকমভাবেই কিন্তু আমি মেলাটা ঘুরি। মানে এখানে এসে না এমন অনেকটাই হয় যে অনেক কিছুর বিষয়ে কিন্তু আমি অনেক আইডিয়া নিই। তবে হ্যাঁ, কেনাকাটিটা কিন্তু আমি খুব কমই করি, কারণ ছোটোর থেকেই এটা মানে কি বলবো, মাথার মধ্যে একটা ঢোকানো ছিল যে মেলার থেকে কিছু কিনতে নেই, যা কেনা হবে বাইরে, এরকম একটা চিন্তাভাবনা ছোটোর থেকেই নিয়ে এসেছি। তবে হ্যাঁ, এই যে ব্যাগগুলো দেখছো, এই ব্যাগগুলো কিন্তু প্রতি বছর আমি কোনো না কোনো একটা কিনি। তবে হ্যাঁ, এই বছর কিন্তু আমি কোনো ব্যাগ কিনিনি। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা এরকম ছিল, আজ আমরা প্রথম দিন মেলায় এসেছি, আজ আমরা গোটা মেলাটা ঘুরবো, ঘুরে কোথায় কি আছে, এক্সেপশনাল কি কি জিনিস আছে এবং কি কি আমি বাড়ির জন্য নেব, সেগুলো সব দেখে যাব। আর নেক্সট ডে এসে আমরা সব কিছু কিনবো। তো কি আর বলবো, আমাদের মেলা আসাও সারা, নেক্সট ডে আর আমাদের মেলায় আসা হয়নি, যে কারণে আর সেরকম কিছু কেনাও হয়নি। তো যাই হোক, সেই প্রথম দিন যে মেলাটা গেছিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তবে যেটুকু টাইমের জন্যই গেছিলাম বা যেটুকুই ঘুরেছি, খুব আনন্দ হয়েছিল, তিনজন মিলে বেশ আনন্দ করতে করতে কিন্তু মেলাটা ঘুরছিলাম। মেলাতে অনেক রকম স্টল দিয়েছে, তার মধ্যে টি স্টল দিয়েছিল, জানো তো, ভ্যারাইটিস টাইপ অফ টি স্টল, মানে ভ্যারাইটিস টাইপ অফ টি স্টল মানে মালাই চা, দুধ চা, এরকম ভ্যারাইটিস। যাই হোক, আমি খুব একটা টি লাভার নই, যে কারণে আমি টি এর বিষয়ে খুব একটা তোমাদের হেল্প করতে পারবো না। আর এই যে রাইডিংগুলো আছে, আমি কিন্তু খুব বেশি রাইডিংয়েও কিন্তু চাপতে পারি না, জানো। আমি খুব যদি বেশি হয়, আগে মানে বেশ কয়েকবার আমার আমার যে বেস্ট ফ্রেন্ড টাইয়া আছে, ওর সাথে আমি দুবার মেলায় এসেছিলাম, এবং দুবারই নাগরদোল্লায় চেপে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপর থেকে না আমি আর কোনো রাইডিংয়ে চাপার চেষ্টাও করি না। তো ছেলেও কখনো সেরকমভাবে চাপার জন্য জেদ করে না বা চাপতে চায় না। তো আমি এবার ছেলেকে বললাম, যা তুই একটু এই নৌকো করে এই যে জলের মধ্যে যে জায়গাটা আছে এখানটা একটু চেপে আয়। আসলে জলের বিষয়েও আমার কিন্তু ভীষণ ভয়, জানো তো। আমি না গঙ্গা পার হতে বলো বা নৌকো করে বা জাহাজে করে কোথাও যাওয়ার কথা শুনলে আমার একটু ভয় লাগে। ইনফ্যাক্ট জল বিষয়টার থেকে আমি একটু দূরেই থাকি। তো ছেলেকে দেখলাম কিন্তু ছেলে বেশ সাহসী হয়েছে। তো তোমাদেরকে আমি আর তোমাদের দাদাভাই একটু হাই বলে দিলাম, কারণ ছেলে ওদিকে তো নৌকো চালাচ্ছে জলের মধ্যে, আর আমি আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছি। তো আমরা আর কি করব, আমরা একটু তোমাদের সঙ্গেই দেখা করে নিলাম আর চারপাশটা দেখিয়ে দিলাম। ওইদিকে ঘুগনির দোকান, মানে ভ্যারাইটিস খাবারের দোকান, এত খাবারের দোকান মানে না খেলেও মানে সেই বলে না ঘ্রাণেন অর্ধং ভোজনাং, সেই রকম অবস্থা আমার হয়ে গেছে। মানে অর্ধেক মানে নিঃশ্বাসের সঙ্গে গন্ধেই আমার যেন পেট ভরে গেছে। তো ছেলে এদিকে জলের মধ্যে খুব এনজয় করছিল। আর একটা মজার ব্যাপার যেটা হয়েছে, আজকে না মেলাটা একদম ফাঁকা ফাঁকা ছিল, মানে সেরকম খুব একটা যে ভিড় বা খুব যে লোক ছিল তা কিন্তু নয়, যে কারণে ছেলে এই যে রাইডিংটা করছে এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, যার ফলে ও কিন্তু অনেকক্ষণ এই বিষয়টাকে এনজয় করছিল। আর ওর তো কথা, ও সব কিছু স্টাডি করতে থাকে, কোথায় কী আছে কোথায় কী আছে, কোনটা কিভাবে কি হয়। যাই হোক, ও অনেক স্টাডি করে 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 ওখান থেকে করে এসে আমাকে যেমন বলেছে নেক্সট ডেও আবার চাপবে। তো সেটা আর হয়নি, তোমাদের তো বললাম যে আমরা আর মেলায় যেতে পারিনি। তো তো কী হয়েছে, পারিনি বলে তার জন্য তো দুঃখ করে লাভ নেই, যে আনন্দটুকু নিয়েছি সেটাকে একদম মানে কি বলবো, সমূলে সেই আনন্দটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তো সেটাই করেছিলাম। আর ছেলে রাইডিং করছে দেখে মাঝে মাঝে তো ছেলের বাবা একটু ভয়ই পেয়ে যাচ্ছিলো, মানে ব্যাপারটা এরকম হচ্ছিলো, মানে আমরা ভাবছিলাম বোধহয় এটা সমুদ্র, কিন্তু অ্যাকচুয়ালি তা না, হাঁটু সমানও জল নেই। আর এই যে জায়গাটা দেখছো, এই যে রাইডিংটা, এটা দেখে ভাই আমাদের দূর থেকে মানে আমাদের দাঁড়িয়ে দেখেই মাথা ঘুরে গেছে, মানে পুরো উল্টে দিচ্ছে, মানে এটাকে কি বলে যদিও আমি জানি না, কিন্তু যারা চেপেছিল এই যে রাইডিংটা নৌকোর মতো যেটাতে দুল ছিল, তোমাদের আমি দেখাচ্ছি, মানে আমার না মনে হচ্ছিলো তারা সত্যি ভগবান, কেন কি ভগবান ছাড়া মানে ওইটা চেপে পুরো উল্টে দেওয়া বিষয়টা
মানে জাস্ট নেওয়া যাচ্ছিল না। তো ওইটা দেখেই না আমি আর তোমাদের দাদাভাই হাঁ করে ওদেরকে দেখছিলাম যে যারা চেপেছিলেন তারা কতটা, ওই দেখো পুরো উল্টে গেল, ওই দেখো পুরো উল্টে টার্ন নিয়ে নিচ্ছে। মানে এটা যে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এবং যখন ভয়েস দিচ্ছি না, আমার ওই কথাটা যখন মনে পড়ছে আমার এখনও গায়ের মধ্যে শিশির করছে যে ওরে সর্বনাশ, এই দেখো কীরকমভাবে বিষয়টাকে উল্টে দিচ্ছে, সর্বনাশ। প্লেনে তো অনেকেই চাপে, সেটা কোনো ম্যাটার না, প্লেনে জাস্ট ফ্লাই করে সমানভাবে যায় ওঠে, কিন্তু প্লেন কীরমভাবে উল্টাই বলো তো। আর আমার পক্ষে তো কখনোই সম্ভব না। ওই যে তোমাদের বললাম দুবার নাগরদোল্লায় চেপেই আমার অবস্থা খারাপ, সেখানে আমি যদি এইটাতে চাপি তাহলে আমার অবস্থা কী হবে একবার বুঝে নাও। আমি মেলায় আসি জাস্ট অ্যাটমসফিয়ারটাকে এনজয় করতে, কারণ আমি ওই যে বললাম ছোটোর থেকেই এমন একটা জিনিস মাথার মধ্যে মানে গেঁথে দেওয়া আছে যে আমি খুব একটা যে মেলায় আসলেই যে প্রচুর শপিং করতে হবে এই চিন্তাভাবনাটা কিন্তু আমার মাথায় থাকে না। হ্যাঁ, মেলায় এসে কিন্তু ভাই আমি বাদাম ভাজাটা কিনি, কারণ ওই যে খোসাশুদ্ধ বাদাম ভাজা ওটা খেতে আমি এতটাই ভালোবাসি যে মাঝরাতে উঠেও যদি আমার খিদে পায় আমি বাদাম খেতে বসে যাই। এরম বহু ঘটনা আছে যে আমার হয়তো খাটের পাশেই বাদামটা রাখা আছে, ঘুমটা হয়তো ভেঙেছে, হঠাৎ বাদামটা দেখে মনে হলো আমি খাবো, ব্যাস আমি মাঝরাতে উঠে বাদাম খেতে লাগলাম। এরকম কাজ আমি বহু করেছি। কিন্তু এই দেখো এই রাইডিংটা তোমাদের আমি এখনও দেখাচ্ছি, তোমরা যদি এটার নাম জানো তো আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে এটার নাম কি। আমি না এই রাইডিংটার নাম জানি না, আর যারা চাপছিলেন না সত্যি বলছি ভাই তাদের হ্যাটস অফ। তো যাই হোক, ছেলে এদিকে তো ছেলে ছেলের কাজ করছে আর আমরা ছেলেকে দেখবো কি, আমরা ওদিককার রাইডিং দেখতেই ব্যস্ত ছিলাম। তো এবার ওদের ওই যারা রাইডিংটায় চাপছিল তারা ওখান থেকে নেমে টেমে আসছিলো, তো তাদের দেখছিলাম। তো তোমাদের দাদাভাই বললো ওইভাবে দেখো না, লোকজন কি ভাববে। তো এবার আমরা অন্যান্য চারপাশে যে রাইডিংগুলো ছিল সেগুলোরও একটু ভিডিও করে নিচ্ছিলাম, কিন্তু ওই জায়গাটা একটু ভিড় ছিল তাই খুব একটা ভিডিও করা সম্ভব হচ্ছিল না। আর এদিকে দেখো আরও অনেক টি স্টল, বললাম না, আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো গান করছিলেন একজন, বেশ ভালোই লাগছিল। তো আমি জানি না সেটা কপিরাইট আসবে কি না, যে কারণে সেই ভয়েসটা তোমাদের দিতে পারলাম না। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে পুরো মেলাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। তো আজকের ব্লগে যেহেতু বহরমপুর মেলা শেয়ার করছি, তাই বহরমপুর মেলার সব কিছুই আজকের ব্লগটার মধ্যে শুধু থাকবে, ডেলি রুটিন কিছু থাকবে না। তো তোমাদের যদি ব্লগটা কিছুমাত্র ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেওয়ার, কমেন্ট সেকশনে জানিও কী ভালো লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা শেয়ার করে নিও। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়েছিল একটা, ওটাকে কি বলে, ঝালমুড়ি, ঝালমুড়ি তো বলে না, ওটাকে বলে ভেলপুরি, যাই হোক ওই ভেলপুরিটা নিয়েছিল। আর ওই ছেলে আর তোমাদের দাদাভাই ওটা একটু এনজয় করছিল। আমি যদিও খাইনি, কারণ আমার খুব একটা মুড়ি ওরমভাবে খেতে ভালো লাগে না, ঝালমুড়ি হলে খেয়ে নিতাম। তো যাই হোক, ঠিক আছে, এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাব। মেলা ঘোরা আজকের মতো হয়ে গেছে, এবার বাড়ি যাবার পালা। তো বাড়ি যাবার আগে এই যে গ্যারেজের এখানে যেখানে আমরা গাড়ি রেখেছিলাম সেখান থেকে গাড়িটা নিয়ে নিচ্ছি। তাহলে আজকের মতো আসি, টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।